অনলাইনে প্রতারণা, হ্যাকিং, সাইবার বুলিং এবং ডিজিটাল সহিংসতার শিকার হচ্ছেন অনেকেই, বিশেষ করে নারী ও কিশোরীরা। এছাড়াও অনেকেই সরকারি ডিজিটাল সেবা, অনলাইন শিক্ষা বা চাকরির আবেদন সঠিকভাবে করতে পারেন না। ডিজিটাল সাক্ষরতা বলতে বুঝি যে প্রযুক্তি ব্যবহার করে আমাদের নিজের কাজগুলো সহজভাবে করা এবং প্রযুক্তির মাধ্যমে বোঝা যে কোনটা সত্য কোনটা মিথ্যা, এটাই। ডিজিটাল সাক্ষরতা থাকলে সমস্যা অনেকটাই কমে যায়। একজন মানুষ অনলাইনে নিরাপদ থাকতে পারে, ভুয়া তথ্য শনাক্ত করতে পারে এবং প্রযুক্তির সঠিক ব্যবহার শিখে শিক্ষা ও কর্মক্ষেত্রে এগিয়ে যেতে পারে। নারীরা অনলাইনে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে পারেন। একবিংশ শতাব্দীর এক চতুর্থাংশ পার করার পর যখন ডিজিটাল সাক্ষরতা বিষয়টা কথা চলে আসে, তখন এটা কৌশল না, বরং একজন মানুষের জীবনের আবশ্যিক একটা দক্ষতা হিসাবে পরিচিতি পাচ্ছে। একজন আধুনিক মানুষ হিসাবে একটা আধুনিক রাষ্ট্রের যখন সেবাগুলো কেউ নিতে চায়, তখন তাকে খুব স্বাভাবিকভাবেই ডিজিটাল সাক্ষরতার জ্ঞানটা প্রয়োজন পড়ে। সেখানে একটা জমির সাধারণ কি বলবো যে দাখিল করা কিংবা ট্যাক্স দেওয়া থেকে শুরু করে আনুষঙ্গিক কাজ বা জন্ম নিবন্ধনের ক্ষেত্রেও। এর পরবর্তীতে যখন বিষয়টা চলে আসে, ঠিক হাল আমলে যখন ডিজিটাল ব্যাংকিং চলছে বা কারেন্সি নিয়ে কথা বলছে, তখন প্রতারণার বিষয়টাও চলে আসে। তখন একজন মানুষের ডিজিটাল সাক্ষরতার অভাবেই কিন্তু আসলে এই প্রতারণাগুলোর সম্মুখীন হতে হয়। এর পরবর্তীতে যদি বলি, কর্মক্ষেত্রেও মানুষের ডিজিটাল সাক্ষরতার বিষয়গুলো অনায়াসে চলে আসে। তো সেই ক্ষেত্রে বলবো যে ডিজিটাল সাক্ষরতা একজন মানুষ হিসাবে বলার থেকে বরং এভাবে বলবো, একজন নাগরিক হিসাবে আমাদের আবশ্যিক একটা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। সেখানে সুযোগ সুবিধা নেওয়া থেকে শুরু করে নিজের সুরক্ষা কিংবা কর্মদক্ষতা কিংবা কৌশলগত অবস্থান, সবগুলোতেই আসলে এসবের প্রয়োজন পড়ে। ডিজিটাল সাক্ষরতা আজ আর বিলাসিতা নয়, এটি সময়ের দাবি। একটি উন্নত, নিরাপদ ও সচেতন সমাজ গড়তে হলে সকল বয়সের মানুষের মধ্যে ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। ডিজিটাল স্বাক্ষর জনগোষ্ঠীই পারে একটি স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে। তানভীরুল ইসলাম, রেডিও চিলমারি।